আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা প্রিপারেশনসগুলো দেখব। সবার আগে যেটা দেখবো সেগুলো হচ্ছে প্রিপারেশনস, মানে কোথা থেকে আমরা এই কম্পাউন্ডগুলো মানে ওই অ্যালকেনগুলোকে তৈরি করি। তারপরে রিয়াকশনসগুলো দেখব। এর মধ্যে যেসব অন্যান্য প্রপার্টিসগুলো আছে যখন চ্যাপ্টারের মধ্যে দিয়ে যাবে তখন দেখবে বাকিগুলো না আগের চ্যাপ্টারে কভার্ড নয় কি, আগের চ্যাপ্টার কভার নয় এই রিয়াকশনসগুলো। তাহলে ফার্স্টেরটা হচ্ছে ফ্রম অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডকে আমি আর সিঙ্গেল বন্ড এক্স এভাবে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। আর মানে হচ্ছে আর স্ট্যান্ডস ফর হোয়াট, আর স্ট্যান্ডস ফর হচ্ছে অ্যালকাইল গ্রুপ, মানে হচ্ছে CH3 C2H5 এটসেট্রা। আর এক্স স্ট্যান্ডস ফর হ্যালাইড, মানে ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন এটসেট্রা। ওকে, ব্যাপারটা বোঝা গেল তো? ওকে, এবার দেখা যাক এর সঙ্গে কি কি রিয়েজেন্ট দিয়ে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। নাম্বার 1 সোডিয়াম, কন্ডিশন ড্রাই ইথার, ঠিক আছে। ড্রাই ইথারটা কি? ড্রাই ইথার হচ্ছে একটা সলভেন্ট। এর কাজ কি? এর কাজ হচ্ছে এই সোডিয়ামটাকে আর অ্যালকিল হ্যালাইডটাকে এক জায়গায় আনা। দরকার কি? দরকারটা হচ্ছে রিয়্যাক্ট করবে। যদি এক জায়গায় না আসে তাহলে কি কখনো রিয়্যাক্ট করতে পারবে? মানে ধরো তুমি আর তোমার ফিউচার হাজবেন্ড, তুমি ধরো কলকাতায় বসে আছো আর সে ধরো সুইজারল্যান্ডে বসে আছে, ঠিক আছে। তোমরা কখনো নিজেদের মধ্যে দেখাই হলো না, কথাই বললে না, চিনলেই না, কখনো সে তোমার ফিউচার থেকে প্রেজেন্ট হাজবেন্ড হতে পারবে কি? কোনদিন তোমাদের মধ্যে কোনো রিলেশনশিপ তৈরি হবে কি? ঘুমের মধ্যে তার স্বপ্নের মধ্যে তার রিলেশনশিপ তৈরি হয় না। মিট করতে হবে, কাছাকাছি আসতে হবে, কথা বলতে হবে। পয়েন্টটা বোঝা যাচ্ছে আমার? ঠিক আছে, তো এটা হচ্ছে সেই এমন একটা জিনিস চাই যার মধ্যে বোথ আর সলিউবল। তো অ্যালকিল হ্যালাইড কোনো ইনঅর্গানিক সলভেন্টে ডিজলভ করবে না, মানে জলে ডিজলভ করবে না। আবার সোডিয়াম কোনো অর্গানিক সলভেন্টে মানে বেনজিন, ইথানল এগুলোতে ডিজলভ করবে না। তাহলে একমাত্র কে আছে যার মধ্যে দুটোই ডিজলভ হবে, সেটা হচ্ছে ড্রাই ইথার, ঠিক আছে। ইথার একটা টাইপ অফ অর্গানিক কম্পাউন্ড। তো সেই ইথারের মধ্যে ডিজলভ করতে হবে যে ইথারটা লিকুইড, এবং সেটা ড্রাই হতে হবে যেন কোনো জলের ট্রেস মাত্র না থাকে। কারণ জল থাকলে সোডিয়ামের সঙ্গে জল ভায়োলেন্টলি রিয়্যাক্ট করে ফেলে। আমরা এখন এস ব্লক করবো তখন এটা দেখে নেব, ঠিক আছে। এই দুটো করলে কি করবে? কনডেনসেশন। কনডেনসেশন কী ধরনের রিয়াকশন এটা তো আমরা পড়িনি টাইপ অফ রিয়াকশানে, দেখিয়ে দিচ্ছি। যখনই রিয়াকশানের স্কিমটা লিখবো তখন দেখিয়ে দেবো। প্রোডাক্ট আর সিঙ্গেল বন্ড আর, ঠিক আছে। রিয়াকশন স্কিম কি? আর সিঙ্গেল বন্ড এক্স প্লাস Na তৈরি করছে হচ্ছে আর ডট প্লাস NaX। এই ডট মানে কি? ডট মানে হচ্ছে আর ফ্রি র্যাডিক্যাল। আমরা ফ্রি র্যাডিক্যাল সম্বন্ধে অলরেডি পড়েছি। ফ্রি র্যাডিক্যালটা ছিল ওই হোমোলাইটিক ক্লিভেজের জন্য তৈরি হয়। এবার কি হচ্ছে? দুখানা আর ডট প্লাস ডট আর যদি নিজেদের মধ্যে রিয়্যাক্ট করে তার কি তৈরি করবে? আর সিঙ্গেল বন্ড আর, ঠিক আছে। তাহলে এটা একটা অ্যালকেন তৈরি হলো। আমি এটাকে এই রিয়াকশনটার নাম ওয়ার্ডস রিয়াকশন। আমি এটাকে তোমাদের একবার হাতে কলমে মানে ভিজুয়ালি করে দেখাচ্ছি কি হচ্ছে, কেসটা কিভাবে হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছ তো? ধরো এই একটা আর এক্স আছে, আর এক্স মানে ধরো CH3 সিঙ্গেল বন্ড Cl, এরকম ধরনের কিছু একটা আছে। এইবার এর সঙ্গে কি আসছে? এর সঙ্গে আসছে সোডিয়াম। সোডিয়াম কি? সোডিয়াম একটা মেটাল। সোডিয়ামের কাছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সোডিয়ামের কাছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে? হ্যাঁ, কেন থাকবে না। সোডিয়ামে যদি ইলেকট্রনিক কনফিগারেশন আঁকি তাহলে লিখবো 1s2 2s2 2p6 3s1
এই যে আনপেয়ার্ড ইলেকট্রনটা, এটাই হচ্ছে এই ইলেকট্রনটা, বুঝে গেছে? তো ও গিয়ে এখানে অ্যাটাক করবে, করলে এটাকে হোমোলাইটিক ক্লিভেজ করে দেবে। করলে কি তৈরি হবে? তৈরি হবে আর ডট আর এক্স ডট। এবার কি হচ্ছে, এন এ ডটটা তো একলা পড়ে আছে, এন এ ডটটা তখন ওই এক্স ডটের সাথে রিঅ্যাক্ট করে এন এ প্লাস আর এক্স মাইনাস তৈরি করছে, যেগুলো মিলে গিয়ে কি হয়ে যাচ্ছে, এন এ এক্স হয়ে যাচ্ছে। আর আর ডটটা একলা পড়ে আছে। ঠিক আছে, তার মানে কি হয়েছে, এই CH3Cl কে যদি সোডিয়াম কাটে তাহলে এখানে একটা CH3 ডট পড়ে আছে। কথা বোঝা গেল তো? দুটোই কম্পেয়ার করতে পারছো তো? আর এখানে একটা NaCl তৈরি হয়েছে। আইডিয়াটা ক্লিয়ার? এবার এই দুখানা আর ডট কোথা থেকে এলো? এখানে তো একটাই আর এক্স আছে। হ্যাঁ, লেখার সময় আমি একটা আর এক্স লিখেছি, কিন্তু রিয়াকশন যখন আমি প্র্যাকটিক্যালি করছি, হাতে কলমে করছি, ল্যাবরেটরিতে করছি, তখন তো একটা মলিকুল অফ আর এক্স নিয়ে আমি কাজটা করছি না। একটা কনিক্যাল ফ্লাস্কে, একটা বিকার, একটা টেস্ট টিউবে মিলিয়ন্স, ট্রিলিয়ন্স অ্যান্ড কোয়াড্রিলিয়ন্স অফ আর এক্স আছে, তাই না? মাত্র কি বলবো, 50 গ্রাম CH3Cl এর মধ্যেই অ্যাভোগাড্রো নম্বর অফ CH3Cl থাকে। তাই বুঝতে পারছো তো? মানে তুমি 5 মিলিগ্রাম নিলেও তার মধ্যে যথেষ্ট অ্যামাউন্ট অফ CH3Cl থাকবে। ঠিক আছে, তো ওই মাল্টিপল CH3 ডট যেগুলো তৈরি হচ্ছে, বা মাল্টিপল আর ডট যেগুলো তৈরি হচ্ছে, সেগুলো কি করছে, পরে এদের মধ্যে বন্ড করেছে। মানে ওই CH3 ডট যদি তৈরি হয় তাহলে সেটা একটা CH3 ডটের সঙ্গে রিঅ্যাক্ট করে CH3 সিঙ্গেল বন্ড CH3 করে ফেলছে। বোঝা গেল ব্যাপারটা? এবার যেহেতু দুখানা জিনিস, এই যে দুখানা আর, দুটো আর এক্স থেকে আসছে, এটা একটা আর এক্স থেকে আসছে, এটা একটা আর এক্স থেকে আসছে, তার মানে টোটাল রিয়াকশনটাকে কি লিখতে পারি? টোটাল রিয়াকশনটাকে লিখতে পারি আর এক্স প্লাস 2Na plus XR goes to form 2NaX plus RR। তার মানে এটা কি হয়েছে, এই যে এই দুটো যেন, এই দুটো জিনিস একসাথে যেন কনডেন্স করে গেছে। এরা দুজন মুখোমুখি এসছে, সোডিয়ামটা ওদের মধ্যে থেকে এক্সটাকে তুলে সরিয়ে নিয়ে গেছে, এরা দুজন মাঝখান থেকে চিপকে গেছে। ওকে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড আ কনডেনসেশন রিয়াকশন। দুটো আর এক্স মিলে একটা আর আর তৈরি হয়েছে, তাই জন্য এটা কনডেনসেশন। এটা ওয়ার্ডস নামে একজন সায়েন্টিস্ট তৈরি করেছিল, তাই জন্য এর নাম ওয়ার্ডস রিয়াকশন। এটা ওয়ার্ডস নয়, ভার্জ নয়, উডস নয়। হিন্দিতে যে ওয়া আছে, ওয়া, সেই ওয়া দিয়ে উচ্চারণটা হবে, ওয়ার্ডস রিয়াকশন। ওকে, তাহলে এইভাবে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। যেমন এখানে C2H6 তৈরি হলো, এই যে C2H6 এটা তৈরি হলো। আর কি আছে? নাম্বার টু হচ্ছে রিডিউসিং এজেন্ট। নানা রকম রিডিউসিং এজেন্ট আছে। আমরা যে ইয়েটা করেছিলাম তাতে টাইপস অফ রিঅ্যাকশন লাস্ট দিনে আমি কিছু লিস্ট অফ রিডিউসিং এজেন্টের নাম দিয়েছিলাম। এখানে তুমি দেখবে, তুমি যদি তোমার ক্লাসরুমে যাও, ক্লাসরুমেও তুমি এই অর্গানিক কেমিস্ট্রির
লাস্ট ক্লাসে ওহো এখানে আপলোড করা হয়নি পিপিটি, না আপলোড হয়েছে তো, এই যে এখানে আছে, হ্যাঁ এই যে এই লাস্ট স্লাইডটায় লাস্ট যে পিপিটিটা আছে, লেকচার 6 নামে যে পিপিটিটা আছে, ওই পিপিটির লাস্টের দিকের একটা স্লাইডে তুমি দেখবে লিস্ট অফ রিডিউসিং এজেন্ট আর লিস্ট অফ অর্গানিক এজেন্টের, এই অক্সিডাইজিং এজেন্টের নাম দেওয়া আছে। এই যে H2PT, H2PD, H2Ni+, হিট, ঠিক আছে? এই যে বক্সটা হাইলাইট হয়েছে দেখতে পাচ্ছ তো, এগুলোর মধ্যে যে কোনো একটাই তুমি ওখানে দিয়ে দাও, ঠিক আছে, তাহলেই ও এই পরবর্তী রিয়াকশানটা করতে পারবে। আমি রিডিউসিং এজেন্টকে রেড এজেন্ট শর্টে আর অক্সিডাইজিং এজেন্টকে অক্সিজেন বলি শর্টে। ওরাও যেহেতু ওটাকে রেডক্সি বলে, তাই জন্য আমি এটাকে রেড আর অক্স করে নিয়েছি। তাহলে এইসব নর্মাল যেসব রিডিউসিং, মানে যেগুলো স্ট্রং রিডিউসিং এজেন্ট, সেগুলোই তুমি এখানে দাও, তাহলে কন্ডিশনের উপর ডিপেন্ড না করে ওটা রিডাকশান করবে, করে তৈরি করবে আর সিঙ্গেল বন্ড এইচ, ঠিক আগেরটার মতোই। আর সিঙ্গেল বন্ড এক্স, তার সঙ্গে একটা ন্যাসেন্ট হাইড্রোজেন, দুটো ন্যাসেন্ট হাইড্রোজেন রিঅ্যাক্ট করে তৈরি করে ফেলবে আর সিঙ্গেল বন্ড এইচ প্লাস এইচ সিঙ্গেল বন্ড এক্স। এখানে দুটো কথা আছে, এক, অর্গানিক রিয়াকশনকে ব্যালেন্স করার দরকার পড়ে না। অর্গানিক রিয়াকশন does not need balancing। আর নাম্বার 2 হচ্ছে the byproduct need not to be mentioned। ঠিক আছে, এই দুটো জিনিস অর্গানিক রিয়াকশনের স্পেশালিটি। মানে তুমি ওপরের রিয়াকশনটাকে আর এক্স প্লাস এনএ গোজ টু ফর্ম, এখানে ড্রাই ইথার লিখো, গোজ টু ফর্ম আর আর করলে দ্যাট উইল বি কারেক্ট। ঠিক আছে, এখানে একটা আর এক্স আছে, ওখানে দুটো আর কোথা থেকে এলো, এখানকার এনএ কোথায় গেল, ওখানকার এক্স কোথায় গেল, এগুলোর কোনো দরকার নেই। ব্যাপার দুটো বোঝা গেল তো? ঠিক আছে, তার মানে এখানে ব্যালেন্সের দরকার নেই। আর যে বাই প্রোডাক্টটা হচ্ছে, যেটা অর্গানিক নয়, ঠিক আছে, সেই বাই প্রোডাক্টেরও আমাদের কোনো মেনশন করার দরকার পড়ে না। তাও আমি মেনশন করে রাখছি, কারণ এক একটা স্কুল তো এক এরকমভাবে ট্রিট করে। বাট অর্গানিক তুমি বইতে দেখবে অনেক জায়গায়, বইয়ে যেসব এক্সাম্পলসগুলো করে দেওয়া থাকে, সেসব জায়গায় এইসব নেই, কোথাও এইসব জিনিসের মেনশন থাকে না। ঠিক আছে, নাম্বার 3, লিথিয়াম। কন্ডিশন হচ্ছে কপার অ্যান্ড ড্রাই ইথার। কপার আর ড্রাই ইথারের একটা মিক্সচার ওর সঙ্গে ইউজ করা হয় লিথিয়ামের সাথে। লিথিয়ামটা সোডিয়ামের মতোই কাজ করে, লিথিয়ামটা সোডিয়ামের মতোই কাজ করে, কিন্তু একটু বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে। ঠিক আছে, মানে আমি যদি এখানে বলি লিথিয়াম এন্ড সোডিয়াম বোথ আর অফ গ্রুপ 1, lithium and Na both are of group 1। তাতে কমন কি, both has strong affinity
টুয়ার্ডস হ্যালোজেন। এটা দুজনের মধ্যে কমন, তাহলে বোথ ক্যান ফর্ম স্টেবল হ্যালাইডস। মানে ইচ্ছে করলেই LIX NaX এগুলো তৈরি করতে পারে, কিন্তু ডিফারেন্ট কি? ডিফারেন্ট হচ্ছে Li can form covalent bond due to high electronegativity but Na cannot. ওকে, তাহলে কেসটা কি হয়? কেসটা হয় যে এই রিয়াকশানে ফার্স্টে একটা স্টেপ হয়, সেটার নাম হচ্ছে যেটা কি বলা যেতে পারে, পার্শিয়াল অ্যাডিশন। আর সেকেন্ড একটা স্টেপ হয়, তার নাম হচ্ছে সাবস্টিটিউশন। ওকে, ফার্স্টের প্রোডাক্টটা কি? ফার্স্টের প্রোডাক্ট আর প্রাইম সিঙ্গেল বন্ড Li। এখানে সাবস্ট্রেটের জায়গায় একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে আর প্রাইম Li। এখানে একটা এক্সট্রা সাবস্ট্রেট লাগে, সেটার নাম হচ্ছে আর প্রাইম Li, সরি আর প্রাইম এক্স। ব্যাপারটা কিরকম হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এই আর প্রাইম এক্সটা Li এর সঙ্গে রিয়্যাক্ট করে তৈরি করছে হচ্ছে আর প্রাইম Li প্লাস LIX। কি হচ্ছে ব্যাপারটা পরে বোঝাচ্ছি। আর সেকেন্ড স্টেপে কি হচ্ছে? সেকেন্ড স্টেপে তৈরি হচ্ছে আর প্রাইম সিঙ্গেল বন্ড আর। কি হচ্ছে? এই আর প্রাইম Liটা ওই আর এক্স এর সাথে রিয়্যাক্ট করে তৈরি করে ফেলছে হচ্ছে আর প্রাইম আর প্লাস LIX। হোয়াট ডাজ ইট মিন? সেটা হচ্ছে যে এই আর প্রাইম Li একখানা আছে। হোয়াট ইজ আর প্রাইম Li? সরি, আর প্রাইম এক্স একটা আছে। হোয়াট ইজ আর প্রাইম এক্স? আর প্রাইম এক্স যা কিছু হতে পারে, CH3Br অর ধরা যাক C2H5Br। ঠিক আছে, এই আর প্রাইমটা আর এর সাথে ইকুয়াল হতেও পারে, অথবা আর প্রাইমটা আর এর সাথে ইকুয়াল নাও হতে পারে, যা খুশি হোক। এইটা যখন Li এর সঙ্গে রিয়্যাক্ট করছে, Li এটাকে হোমোলাইটিক্যালি কাটছে একইভাবে, ঠিক যেভাবে এখানে সোডিয়ামটা কেটেছিল হোমোলাইটিক্যালি। তাহলে কি কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে আর প্রাইম সিঙ্গেল বন্ড Li আর Li সিঙ্গেল বন্ড X। এই দুটো জিনিস তৈরি করে ফেলছে, কারণ Liটা আর প্রাইমের সাথেও বসতে পারে, Liটা X এর সাথেও বসতে পারে। কোভ্যালেন্ট Li আর হচ্ছে আয়নিক Li। Li এর দুটো নেচারই আছে। Li হ্যাজ বোথ দ্য নেচার। এই যে Li ক্যান ফর্ম গুড কোভ্যালেন্ট বন্ড ডিউ টু হাই ইলেকট্রোনেগেটিভ, বাট Na ক্যান নট। এই পোর্শনটা বোঝা গেল তো? হ্যালো, এই পোর্শনটা বোঝা গেল তো? এবার এর সাথে যদি তুমি কি করছো,
এই আর প্রাইম এলআই এর সাথে আর এক্স লাগিয়ে দিচ্ছ। হোয়াট ইজ আর এক্স? ধরা যাক আর এক্স মানে হচ্ছে CH3Cl। তাহলে এখানে কি হবে? এখানে হেটেরোলাইটিক ক্লিভেজ হবে। হেটেরোলাইটিক ক্লিভেজ কেন হবে? তার কারণ হচ্ছে এলআই আর আর এর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স খুব বেশি। আর প্রাইম অ্যান্ড এলআই হ্যাজ হাই ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এরা কি তৈরি করছে? এরা তৈরি করছে হচ্ছে এলআই প্লাস আর আর প্রাইম মাইনাস। এই আর প্রাইম মাইনাসটা গিয়ে আবার এই পয়েন্টে হেটেরোলাইটিক ক্লিভেজ তৈরি করে দিচ্ছে। তখন তৈরি হয়ে যাচ্ছে আর প্লাস আর এক্স মাইনাস। তাহলে এখানে দুটো প্লাস দুটো মাইনাস আছে। এলআই এক্স কে পছন্দ করে, আমি এখানে বলেছিলাম দুজনের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে বোথ হ্যাজ স্ট্রং অ্যাফিনিটি টুয়ার্ডস হ্যালোজেন। তাহলে এলআইটা তৈরি করে ফেলছে এক্স, এলআই এক্স, আর বাকি দুটো একসাথে জুড়ে যাচ্ছে। ওকে, তার মানে এখান থেকে আমি যদি C2H5টাকে আনি, C2H5 এলআই, তাহলে এটা কি তৈরি করবে? এটা তৈরি করবে LiCl আর CH3 সিঙ্গেল বন্ড C2H5 মানে C3H8। খেয়াল করে দেখো, এই ওয়ার্ডস রিঅ্যাকশনও একই রকম একটা জিনিস তৈরি হয়েছিল, কিন্তু এখানে দুখানা জিনিস সেম ছিল, তাই এটাকে বলা হয় সিমেট্রিক অ্যালকেন। আর এখানে কি হচ্ছে? এখানে কিন্তু দুটো জিনিস সেম নয়, এটা আর, এটা আর মাইনাস, এই আর প্রাইম, তাই এটা হচ্ছে অ্যাসিমেট্রিক। সিমেট্রিক বানানো আমার ভুলে গেল। অ্যাসিমেট্রিক অ্যালকেন যদি আর 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 প্রাইমটা ইকুয়াল না হয়, ইফ আর ইজ নট ইকুয়ালস টু আর প্রাইম, আর এটা সিমেট্রিক হয়ে যেত if r equals to r prime। ওকে, তাহলে ওয়ার্ডস রিঅ্যাকশনে আমরা অলওয়েজ সিমেট্রিক পাই, কিন্তু এই রিঅ্যাকশনটা যেখানে লিথিয়াম দিয়ে করছি সেখানে আমরা অ্যাসিমেট্রিকও পেতে পারি, সিমেট্রিকও পেতে পারি। এখানে আমি যা ইচ্ছে তাই পাবো, ওখানে কেবলমাত্র সিমেট্রিক পাবো। মানে সেই কথাটা এখানে মেনশন করে দিচ্ছি, ওয়ার্ড রিঅ্যাকশনের তলায় মেনশন করে রাখছি সিমেট্রিক অ্যালকেন, আর এখানে লিখে রাখছি অ্যাসিমেট্রিক অ্যালকেন। কমেন্টে লিখে রাখছি কোরেই হাউস সিনথেসিস। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে কোরেই হাউস সিনথেসিস। তো দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেল তো? ওয়ার্ড রিঅ্যাকশন সুইটেবল ফর সিমেট্রিক অ্যালকেন প্রিপারেশন
and Corehouse is suitable for asymmetric alkane preparation. ওয়ার্ডস রিঅ্যাকশনে আমরা অ্যাসিমেট্রিক তৈরি করার চেষ্টা করলেও পারবো না। কি সমস্যা হবে না, ধরো কেউ বললো যে আমরা এখানে অ্যাসিমেট্রিক তৈরি করে দেখি তো কি হয়। আর এক্স নিলাম, এন এ নিলাম, আর তার সাথে এই আর প্রাইম এক্সটা নিয়ে নিলাম। তাহলে এন এ দুটো এক্স এর সাথে রিঅ্যাক্ট করে এন এক্স বানিয়ে নেবে। আর দুখানা ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, আর ডট আর আর প্রাইম ডট। কিন্তু মুশকিল হচ্ছে এখানে তো একটা আর ডট আর একটা আর প্রাইম ডট নেই, মিলিয়নস অফ আর ডট আর মিলিয়নস অফ আর প্রাইম ডট আছে। তাহলে দুখানা আর ডট মিশে আর আর তৈরি করবে, দুখানা আর প্রাইম ডট মিশে আর প্রাইম তৈরি করবে, আর একটা আর প্রাইম আর একটা আর মিশে আর আর প্রাইম তৈরি করবে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে মিক্সচার অফ অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছে, মিক্সচার অফ অ্যালকেন। এর প্রবলেম কি, ডিফিকাল্ট টু সেপারেট, আর সেকেন্ড প্রবলেম হচ্ছে ওয়েস্টেজ অফ সাবস্ট্রেট, তাই জন্য দিস রিঅ্যাকশন is not used to produce R prime. This reaction is not used to produce R prime. এই কোয়েশ্চেন তোমাদের দেয় যে কেন ওয়ার্ডস রিঅ্যাকশনকে অ্যাসিমেট্রিক অ্যালকেনের জন্য প্রিপেয়ার করা মানে ইউজ করা হয় না। তার কারণটা হচ্ছে এইটা, অ্যাসিমেট্রিক অ্যালকেন যদি তুমি ইউজ করতে যাও, ও একটা নয় চারখানা ডিফারেন্ট অ্যালকেন তৈরি করে ছেড়ে দেবে। দ্যাটস ওয়াই দিস ইজ নট, সরি চারখানা বলছি, তিনখানা ডিফারেন্ট অ্যালকেন তৈরি করে ছেড়ে দেবে। তাহলে কোরেহাউসে কেন হবে না? কোরেহাউসে এই কারণে হবে না যে যখন ওটা আর প্রাইম এলআই তৈরি করছে, এই যে আর প্রাইম এলআই তৈরি করেছিল, ওটা ভেঙে গিয়ে এলআই প্লাস আর আর প্রাইম মাইনাস হচ্ছিল, আর যখন আর এক্স ভাঙছিল তখন ওটা আর প্লাস আর এক্স মাইনাস তৈরি করছিল। তাহলে এক্ষেত্রে কখনোই দুখানা আর আর এসে মানে আর প্লাস এসে আর আর তৈরি করতে পারবে না, কারণ বোথ আর পজিটিভ, দুখানা আর প্রাইম এসে কখনোই আর প্রাইম তৈরি করতে পারবে না, বোথ নেগেটিভ। তাহলে একমাত্র উপায় কি? একমাত্র উপায় হচ্ছে এরা দুজন একসাথে বন্ড করে আর প্রাইম তৈরি করছে, ঠিক আছে, যেটা কিনা পিওর হচ্ছে। স্টোরিটা বোঝা গেল?
এই দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেল? এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে যে কেন ওয়ার্ডস রিয়াকশন ইউজ করা হয় না, কেন কোরে হাউস ইউজ করা হয়। রেকর্ডিং চলছে। নাম্বার 4, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামটা লিথিয়ামের মতো সিমিলার প্রপার্টি হয়। কেন না, তুমি পিরিয়ডিক টেবিলটা দেখো, তুমি দেখবে যে লিথিয়ামটা এখানে আছে, বেরিলিয়াম এখানে, বোরন এখানে, আর সোডিয়াম এখানে, ম্যাগনেসিয়াম এখানে, অ্যালুমিনিয়াম এখানে। তো লিথিয়াম আর বেরিলিয়ামের মাঝখানে, তাই লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে একটা ডায়াগোনাল রিলেশনশিপ দেখা যায়। বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়ামের মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ দেখা যায়। এই ডায়াগোনাল রিলেশনশিপ মানে হচ্ছে both has different valency but same property. তাহলে ম্যাগনেসিয়াম ও লিথিয়ামের মতো আয়নিক বন্ড তৈরি করতে পারে আর কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে। তাহলে ম্যাগনেসিয়ামও ওই আর এক্স এর সাথে সিমিলার কাজ করবে যেটা লিথিয়াম করছিল। তাহলে রিয়াকশনটা কি হবে? এখানে ড্রাই ইথার ইউজ করা হলো, এখানে হয়ে যাবে হচ্ছে অ্যাডিশন। আগেটা ছিল পার্শিয়াল এডিশন, এখানে পুরোপুরি অ্যাডিশন। প্রোডাক্ট হয়ে যাবে আর এমজি এক্স, মানে মাঝখানে এমজি, একদিকে আর একদিকে এক্স। রিয়াকশন স্কিমটা হচ্ছে আর সিঙ্গেল বন্ড এক্স প্লাস এমজি গোজ টু ফর্ম আর সিঙ্গেল বন্ড এমজি সিঙ্গেল বন্ড এক্স। এটাকে বলা হয় গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট। এটা রিয়াকশনের ফার্স্ট স্টেপ। আগেরটাও দুটো স্টেপে হয়েছে, এটাও দুটো স্টেপে হচ্ছে। এই আর এমজিএসটাকে গ্রিগনার্ড রিয়েজেন্ট বলে। সেকেন্ড স্টেপে কী করা হচ্ছে? সেকেন্ড স্টেপে এখানে জল দেওয়া হচ্ছে। তাহলে এখানে হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন। আর প্রোডাক্ট হয়ে যাচ্ছে আর সিঙ্গেল বন্ড এইচ, মানে অ্যালকেন। ওকে, এটা কি করে হচ্ছে এবং এটার সঙ্গে লিথিয়ামের কি রিলেশনশিপ, তার জন্য আমাকে এই রিয়াকশনটা বুঝতে হবে। লিথিয়াম একটা মেটাল, লিথিয়াম হোমোলাইটিক ক্লিভেজ করেছিল আর এক্স এর সঙ্গে, মানে আর প্রাইম এক্স কে করে একটা
লিথিয়াম আর প্রাইমের সঙ্গে বসেছিল, একটা লিথিয়াম এক্স এর সাথে বসেছিল। কেন না, লিথিয়াম হ্যাজ অনলি ওয়ান বন্ড টু ফর্ম। কিন্তু এই একই জিনিস যদি ম্যাগনেসিয়াম করে তাহলে কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে। সেটা কি, ম্যাগনেসিয়ামের কাছে দুটো ইলেকট্রন আছে, তাহলে এটা যদি এখানে গিয়ে হোমোলাইটিক ক্লিভেজ করে তাহলে মাঝখানেকে ম্যাগনেসিয়ামটাকে রেখে একদিকে আরটাকে ও ধরতে পারে আর একদিকে এক্সটাকেও ধরতে পারে। তাহলে ও ঠিক দুটো কাজ, ওই একই কাজ করছে যেটা লিথিয়াম করেছে, কিন্তু এখানে ম্যাগনেসিয়াম হ্যাজ টু বন্ডস টু ফর্ম। আমার রেকর্ডিং চলছে, প্লিজ। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা দেখো এইটার মতো হয়েছে, আর এই পোর্শনটা এই পোর্শনটার মতো হয়েছে। তাহলে লিথিয়াম মতো সেম কাজ করছে, জাস্ট এক হাতে আর কে ধরেছে, এক হাতে এক্স কে ধরেছে। ওখানে লিথিয়ামটা দুটো আলাদা, লিথিয়াম দুটো আলাদা ভাবে আর প্রাইমটাকে আর এক্সটাকে ধরছিল, এখানে দুজন একসঙ্গে, দুজন একই ম্যাগনেসিয়ামের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স ব্যাপারটা বোঝা গেল তো? কালারটাকে ম্যাচ করো, সিমিলারটা দেখতে পাবে, কালারটাকে ম্যাচ করো, সিমিলারিটিটা দেখতে পাবে। ঠিক আছে, আর স্ট্রাকচারগুলো দেখো, ডিফারেন্সটা বুঝতে পারবে। এইবার কি হচ্ছে, এই যে আর এম জি এক্স তৈরি হয়ে গেছে, এখানকার এম জিটা হচ্ছে পজিটিভ আর 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 এক্সটা হচ্ছে নেগেটিভ, এটা প্লাস আর এটা মাইনাস। এর সঙ্গে তুমি জল দাও, তাহলে জলের জন্য হাইড্রোজেন হচ্ছে প্লাস আর অক্সিজেন হচ্ছে মাইনাস, তাহলে এইটা গিয়ে হেটেরোডাইটিক ক্লিভেজ করে দেবে এখানে, করে তৈরি করবে কি আর মাইনাস আর এমজিএক্স প্লাস, প্লাসটা ম্যাগনেসিয়ামের মাথার ওপর, এক্সটা ম্যাগনেসিয়ামের মাথার ওপর, আর এদিকে তৈরি হবে কি এইচ প্লাস আর ওইচ মাইনাস, মাইনাসটা অক্সিজেনের মাথার ওপর। তারপর এই দুটো একসাথে জুড়ে যাবে, হয়ে যাবে আর এইচ, আর এই দুটো একসাথে জুড়ে যাবে, এই দুটো জুড়ে হয়ে যাবে, মাঝখানে এমজি কে রাখা হবে, এক সাইডে এক্স যাবে আর এক সাইডে ওইচ যাবে, ওইচ অক্সিজেনের থ্রু দিয়ে কানেক্টেড থাকবে। এটাকে ইনঅর্গানিক ভাবে লেখা হয় এমজি ওইচ এক্স, এভাবেও লেখা হয়। তার মানে এই নয় যে ওইচ এর একদিকে এমজি আর একদিকে এক্স আছে, সেখানে ওইচটাকে ব্র্যাকেটে রাখা হয়েছে, এমজিটার একদিকে ওইচ আছে একদিকে এক্স আছে। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এইখানে একটা অ্যালকেন তৈরি হয়েছে, এখানে একটা অ্যালকেন তৈরি হয়েছে, এখানে একটা অ্যালকেন তৈরি হয়েছে, আর এখানে একটা অ্যালকেন তৈরি হয়েছে। তার মানে আমরা কি করছি, প্রিপারেশন অফ অ্যালকেন। ব্যাপারটা পরিষ্কার? এবার হচ্ছে ফ্রম অ্যালকিন, অ্যালকিনকে জেনারেলি লেখা হয় আর সিঙ্গেল বন্ড সি এইচ, ডবল বন্ড সি এইচ 2, আর ফ্রম
অ্যালকাইন, এটা লেখা হয় আর সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সিএইচ। ওকে, এটার সঙ্গে তুমি রিএজেন্ট হিসেবে ওই H2 গ্যাস ইউজ করো, আর কন্ডিশনের মধ্যে পিটি और পিডি और নিকেল দাও, আর তার সঙ্গে তুমি 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করো, তাহলে এটা রিডিউস হয়ে গিয়ে, ঠিক আছে। আচ্ছা, হিটটা কেবল লাগবে নিকেলের সাথে, অন্য কিছুর সঙ্গে কিন্তু হিটটা লাগবে না। নিকেল দিলে তখন তোমাকে টেম্পারেচারটা দিতে হচ্ছে। তাহলে এটা রিডাকশন করবে, করে তৈরি করে ফেলবে আর সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। কিভাবে হচ্ছে? আর সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, তার সঙ্গে দুটো ন্যাসেন্ট হাইড্রোজেন লাগছে, তাহলে ওটা কি করছে? ওটা পাই বন্ডটাকে ভেঙে দিচ্ছে। পাই বন্ড কোনটা আমরা জানি, ডবল বন্ডের মধ্যে তলারটা হচ্ছে সিগমা বা যে কোনো একটা সিগমা, তাহলে অন্যটা হচ্ছে পাই। তাই সেটাকে হাইড্রোজেন হোমোলাইটিক ক্লিভেজ করছে, করে একটা হাইড্রোজেন CH এর সাথে বসছে, আরেকটা হাইড্রোজেন CH2টার সাথে বসছে। তাই যেটা CH এর সাথে বসছে সেটা ওটাকে CH2 করে দিচ্ছে, আর যেটা CH2 এর সাথে বসছে সেটা ওটাকে CH3 করে দিচ্ছে। পরেরটা তো সেম রিয়াকশন, আর সিঙ্গেল বন্ড CH ট্রিপল বন্ড C, সরি, আর সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, এটা ফার্স্টে দুটো হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে, করে তৈরি করে ফেলে ফার্স্টের প্রোডাক্টটা, মানে এইটা। আর সেকেন্ড স্টেপে কি হয়? সেকেন্ড স্টেপে ওই একই জিনিস ফার্দার দুখানা হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে, করে ফার্স্টের প্রোডাক্টটা তৈরি করে ফেলে। ঠিক আছে? কিভাবে হচ্ছে এখানে আমরা ছবিতে দেখে নিই, ব্যাপারটা বুঝে নিই। আর সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, তার মানে কি? তার মানে ধরো হচ্ছে, ধরো CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এর সঙ্গে যদি দুটো ন্যাসেন্ট হাইড্রোজেন আসে, ন্যাসেন্ট হাইড্রোজেন মানে অ্যাটমিক হাইড্রোজেন, দিস মিনস দিস, তাহলে সেটা এখানে পাই বন্ডটাকে হোমোলাইটিক্যালি কাটবে, মানে এটাকে হোমোলাইটিক্যালি কেটে দিল। একটা হাইড্রোজেন এই কার্বনে গিয়ে বসবে, আর একটা হাইড্রোজেন এই কার্বনে গিয়ে বসবে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? আর সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, এই CH থেকে একটা H আর এই CH2 থেকে একটা H, আর CH2 CH3।
এটা হচ্ছে ওর প্রোডাক্ট। ওকে, সিমিলারলি আমি যদি আর সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সিএইচ এর থেকে স্টার্ট করি, তার সঙ্গে দুটো হাইড্রোজেন দিই, তাহলে ওর প্রথম প্রোডাক্টটা হবে কি, এটা এখানে গিয়ে একটা পাই বন্ডকে হোমোলাইটিক্যালি কাটবে, কেটে তৈরি করবে আর সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সিএইচ, এর সাথে একটা এইচ, এর সাথে একটা এইচ, তারপর সেটা আবার এইরকমভাবে রিঅ্যাক্ট করে দুটো ন্যাসেন্ট হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে আর সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড সিএইচ, ওপরে দুটো হাইড্রোজেন আর নিচে দুটো হাইড্রোজেন, সেই আর CH2 CH3 হয়ে যাচ্ছে। ঘটনাটা বোঝা যাচ্ছে? তোমরা যখন পড়বে তখন কিন্তু তোমাদেরকে এই ফরম্যাটটা ফলো করেই পড়তে হবে, যেভাবে আমি দেখাচ্ছি, যে ফরম্যাটটা ফলো করে আমি দেখাচ্ছি সেই ফরম্যাটটা ফলো করেই করতে হবে। মানে তোমাদেরকে নিজেদেরকে হাতে কলমে এই জিনিসগুলো করতে হবে, আদারওয়াইজ ব্যাপারটাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করতে গেলে তুমি দেখবে যে রিয়াকশানের সংখ্যা তো অনেক বেশি, প্রায় 45টা মতো রিয়াকশান আছে গোটা এই চ্যাপ্টারটায়, সব এদিক থেকে ওদিকে গুলিয়ে যাবে। কি বললাম বোঝা গেল তো? এই রিয়াকশনটার নাম সেবাটিয়ার সেন্ডারেন রিয়াকশন। দুটো রিয়াকশনের নামই, এই দুটোই সেম, খালি একটা অ্যালকিনের সাথে আছে, একটা অ্যালকাইনের সাথে আছে, তাই এটার নাম হচ্ছে সেবাটিয়ার সেন্ডারেন রিয়াকশন। ঠিক আছে, নাম্বার সি, আচ্ছা এটা ছোট হয়ে গেছে, নাম্বার সি, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, মানে আর সিঙ্গেল বন্ড সি ও এইচ, ওকে, এটা কেমন দেখতে হয়, আর সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড তলার দিকে একটা ও আর ওর ডান দিকে সিঙ্গেল বন্ড OH। এটা হচ্ছে RCOH এর স্ট্রাকচার।
ওকে, আচ্ছা এটাকে কিভাবে কী কী রিয়েজেন্টের সাহায্যে ইউজ করা যায়? নাম্বার 1, একটা রিয়েজেন্ট হচ্ছে NaOH, কন্ডিশন হচ্ছে CaO, তার সঙ্গে ইউজ করা হচ্ছে হিট। টাইপ অফ রিয়াকশানের কোনো কিছু মেনশন নেই। প্রোডাক্ট হচ্ছে স্টেপ 1 এর প্রোডাক্ট হচ্ছে RCOO মাইনাস Na প্লাস। এটা বেসিক্যালি অ্যাসিড বেস রিয়াকশন। আর নাম্বার 2তে হচ্ছে R সিঙ্গেল বন্ড H, এইখানে এসে অ্যালকেনটা তৈরি হচ্ছে। তাহলে এখানের অ্যালকেনের হচ্ছে এইগুলো হচ্ছে প্রোডাক্ট, আর এখানে এইটা হচ্ছে অ্যালকেনের প্রোডাক্ট। তাই ফার্স্ট ইয়েটা কি, RCOOH প্লাস NaOH তৈরি করছে হচ্ছে RCOO মাইনাস Na প্লাস আর H2O, নর্মাল অ্যাসিড বেস রিয়াকশন। এটা বলতে কিছু স্পেশালিটি নেই। স্পেশালিটি হচ্ছে পরের স্টেপটায় এই RCOO মাইনাস Na প্লাস যেটা তৈরি হয়েছে, এই জিনিসটার সঙ্গে যদি তুমি Na2CO3 দাও, সরি NaOH দাও, আরেকটা NaOH, তাহলে এরা দুজনে মিলে একটা Na2CO3 তৈরি করে, প্লাস RH তৈরি করে। এই রিয়াকশনের নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন। অ্যাকচুয়ালি নাম হওয়া উচিত কেমিক্যাল ডিকার্বক্সিলেশন, কেমিক্যাল ডিকার্বক্সিলেশন। ওকে, ঘটনাটা কি হচ্ছে, প্রথম স্টেপটা তো নর্মাল অ্যাসিড বেস রিয়াকশন, R সিঙ্গেল বন্ড C ডবল বন্ড OH, এইটা ভেঙে যাচ্ছে হচ্ছে RC ডবল বন্ড O মাইনাস আর H প্লাসে, সেটার সঙ্গে তুমি NaOH দাও, তাহলে এখান থেকে H2O তৈরি হয়ে যাচ্ছে, আর বাকিটা হয়ে যাচ্ছে RC ডবল বন্ড O মাইনাস Na প্লাস। এটা সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হচ্ছে, এটা হচ্ছে সল্ট আর এটা হচ্ছে ওয়াটার, আর এটা হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে একটা বেস। এবারে যে বেস, এই যে ওয়াটারটা তৈরি হলো, CaO কি করে, CaOর কাজটা হচ্ছে এই ওয়াটারটাকে অ্যাবজর্ব করে পুরো ব্যাপারটাকে ড্রাই করে নেওয়া। CaO ডিহাইড্রেটিং এজেন্ট, এটা হচ্ছে অ্যাবজর্বস H2O, যাতে কোনো আয়ন এক্সিস্ট না করে। তাহলে RCO হয়ে যায় পুরোপুরি ড্রাই, এই RCONA হয়ে যায় পুরোপুরি ড্রাই, RC ডবল বন্ড O মাইনাস Na প্লাস বিকামস ড্রাই, খুব ড্রাই হয়ে যায়। এইবার এই জিনিসটার সাথে যদি তুমি আরেকখানা NaOH দাও, তাহলে এই NaOH এর যে অক্সিজেনটা আছে না, এই অক্সিজেনটা না প্রচণ্ড পরিমাণে ইলেকট্রন পজিটিভ চার্জকে সিক করে ড্রাই কন্ডিশনে, ও এইখানে গিয়ে অ্যাটাক করে।
করলে পরে এরকম একটা জিনিস তৈরি হয়, আর সি ডবল বন্ড ও মাইনাস Na প্লাস, আর এখানে তৈরি হয় ও মাইনাস Na প্লাস সিঙ্গেল বন্ড H। ওকে, এই কার্বনের ওপর একটা মাইনাস চার্জ ডেভেলপ করে আর অক্সিজেনটা নিউট্রাল হয়ে যায়। এই ব্যাপারটা বোঝা গেল তো? এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট কম্পাউন্ড। আমরা ওই টাইপস অফ রিয়াকশনে এক্সপ্লেনেশন করার সময় দেখেছিলাম এরকম একটা কন্ডিশন তৈরি হয় যার নাম হচ্ছে ট্রানজিশন স্টেট। এবার এখান থেকে এই আরটা আর মাইনাস হয়ে চলে আসে, আর হাইড্রোজেনটা H প্লাস হয়ে বেরিয়ে আসে, আর বাকিটা কি হয়ে যায়? বাকিটা হয়ে যায় Na2CO3। এই আর এইচ দুজনে মিলে হয়ে যাচ্ছে আর সিঙ্গেল বন্ড এইচ। অ্যালকেন। ওকে, এর আগে যে কটা রিয়াকশন ছিল যাদের মধ্যে টাইপ অফ রিয়াকশন লেখা আছে সেগুলোকে তোমরা বুঝতে পারবে তোমাদের আগের চ্যাপ্টারের নলেজ থেকে, কারণ ওখানে লিখে দিয়েছি কি কি টাইপ অফ রিয়াকশন হচ্ছে, এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা আগের চ্যাপ্টারে ডিসকাস করা আছে। কিন্তু এই পোর্শনটা রিয়াকশনটা আগের চ্যাপ্টারে ডিসকাস করা নেই, এই কারণে আমি এটাকে আলাদা করে দেখিয়ে দিলাম। যখন তুমি এই চ্যাপ্টারটা পড়বে তখন এই আমি যেটা এখানে দেখালাম করে সেটার একটু হেল্প নিও, ঠিক আছে তো? এটা একটু হেল্পের তোমাদের দরকার পড়বে। এটার নাম হচ্ছে কেমিক্যাল ডিকার্বক্সিলেশন। এই NaOH আর CO এর মিক্সচারটাকে বলা হয় সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য সোডা, আর ক্যালসিয়াম অক্সাইডের জন্য এর নাম হচ্ছে লাইম। ঠিক আছে, এটার নাম হচ্ছে সোডা লাইম মিক্সচার, কারণ CaOটা পাওয়া যায় লাইমস্টোন থেকে। CaCO3 হচ্ছে লাইমস্টোন, সেখান থেকে এটা পাওয়া যায় বলে এটার নাম হচ্ছে লাইম। এক মিনিট, ক্লাসে আছি, নো প্রবলেম, ঠিক আছে। ও যখন সুবিধা হয় আসুক না, তিনটেও চারটেও, তিনটে আসলে একটু ভালো হতো আর কি, কম্পিউটারগুলো দেখতে পারতাম। সো দিস ইজ কেমিক্যাল ডিকার্বক্সিলেশন। পড়ার সময় এটা ফলো করে নিজেরা একটু চেষ্টা করো, মানে একবার দেখে নিলে সেকেন্ড টাইম নিয়ে ট্রাই করলে। সেকেন্ডটা হচ্ছে KOH দিয়ে, আর এখানে লাগে ইলেকট্রিসিটি। প্রোডাক্ট হচ্ছে আর সিঙ্গেল বন্ড আর, আর রিয়াকশনটার নাম হচ্ছে ইলেকট্রোলাইটিক ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন কথাটার মানেটা কি? ডিকার্বক্সিলেশন কথাটার মানে হচ্ছে CO2টা বেরিয়ে যাওয়া। আগেরটাতে CO2 কোথায় বেরোলো? বেরিয়েছে, কিন্তু Na2CO3 ফরম্যাটে।
Na2CO3 পেটের ভেতর ওই CO2টা লুকিয়ে ছিল। ওকে, তো সেই কারণে ওটা বলা হয় ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, removal of CO2. as Na2 তাই জন্য দুটোর নামই হচ্ছে ডিকার্বক্সিলেশন। সেকেন্ডটায় কি হয়, সেকেন্ডটাতে ফার্স্ট স্টেপে যে রিয়াকশনটা হয় সেই রিয়াকশনটা হচ্ছে আগেরটার মতোই অ্যাসিড বেস তৈরি করে। জাস্ট আগের রিয়াকশনটাই কপি করে আমরা বসিয়ে দিতে পারি, খালি এনের জায়গায় কে থাকছে। এখানে এনের জায়গায় কে থাকছে, ইনস্টেড অফ NaOH আমরা যেহেতু KOH ইউজ করছি, এনের জায়গায় কে থাকছে। সেকেন্ডে কি হচ্ছে, সেকেন্ডে এটা হচ্ছে ইলেকট্রোলাইসিসের সময় যেমন ক্যাথোডে কিছু আয়ন যায়, অ্যানোডে কিছু আয়ন যায়, তাহলে সেকেন্ড স্টেপে H প্লাসটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হাইড্রোজেন গ্যাস ফর্ম করে। এটা হয় হচ্ছে ক্যাথোডে, এই জিনিসটা ক্যাথোডে হয়। আর থার্ড স্টেপে কি হয়, এই সেকেন্ড স্টেপে আরেকটা পোর্শনে কি হয়, অ্যানোডে কি হয়, ওই CO মাইনাসটা ইলেকট্রন ছেড়ে আর ফর্ম করে, দুটো CO2 ফর্ম করে, আর দুটো ইলেকট্রন ফর্ম করে। কি হলো কেসটা, কেসটা হলো কি RCOOH আর KOH এর রিয়াকশানে H2O তৈরি হলো, আর তৈরি হলো হচ্ছে RCOO মাইনাস K প্লাস। কিন্তু এখানে H2ওটা পুরোপুরি H2 হিসেবে থাকতে পারছে না, ও থেকে যাচ্ছে OH মাইনাস আর H প্লাস হিসেবে। তাহলে এখানে দুটো ক্যাটায়ন, আর দুটো অ্যানায়ন থাকছে। এবার আমরা ক্লাস 10-এর নলেজ থেকে জানি যে যদি মাল্টিপল আয়ন প্রেজেন্ট থাকে তাহলে যে আয়নটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচের দিকে আছে তারা ক্যাথোডে বা অ্যানোডে রিলিজ হয়। এটা আমরা ক্লাস 10 ইলেকট্রোলাইসিস থেকে শিখেছি। তাহলে এই ক্ষেত্রেও আমার এই H প্লাসটা আর RCO মাইনাসটা ক্যাথোডে আর অ্যানোডে রিলিজ হবে। তাহলে ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে H প্লাসটা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হাইড্রোজেন তৈরি করছে, দুখানা হাইড্রোজেন মিশে গিয়ে H2 গ্যাস করছে। আর অ্যানোডে কি হচ্ছে, এই RCOO মাইনাসটা একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে RCOO তৈরি করছে। RCOOটা CO2 আর R ডট তৈরি করছে,
আর ডটটা আরেকখানা আর ডটের সঙ্গে রিঅ্যাক্ট করে, বিকজ মিলিয়ন্স অফ আর আছে, আর তৈরি করছে। ওকে, এটাকেও তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে নিজে থেকে, কারণ এইটাও কোনো আগের চ্যাপ্টারে পড়া কোনো রিয়াকশনের মতো সিমিলারিটি নেই। যখন পড়বে তখন এইটা জিনিসটা দেখে নেবে। এই রিয়াকশনটা একটা স্পেশাল নাম আছে, স্পেশাল নাম হচ্ছে কোলবেস ইলেকট্রোলাইসিস। এটাকে কোলবেস ইলেকট্রোলাইসিস নামেও ডাকা হয়। নাম্বার 3, HI, রেড ফসফরাস। কি হবে? রিডাকশন। আগের দিনের এই একটু আগে যে পিপিটিটা দেখাচ্ছিলাম, ওই পিপিটির মধ্যে তুমি দেখতে পাবে, যখন রিডিউসিং এজেন্ট দেখবে, ওখানে দেখবে ভেরি স্ট্রং রিডিউসিং এজেন্টের জায়গায় এই যে HI, রেড ফসফরাস আছে। এরা কি করে? ভেরি স্ট্রং রিডিউসিং এজেন্ট ব্রেক্স অল দ্য বন্ড except CC and CH। এই বন্ড ছাড়া বাকি সমস্ত বন্ডকে ভেঙে দেয়। স্ট্রংগুলো কি করে? স্ট্রং বলগুলো পাই বন্ডকে ভাঙতে পারে, আর ভেরি স্ট্রংগুলো সমস্ত বন্ডকে ভেঙে ফেলে। তাহলে এইখানে যদি তুমি এই HI, রেড ফসফরাস দাও, তাহলে এটা হয়ে যাবে আর সিঙ্গেল বন্ড CH3, আর COOH প্লাস ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি করে ফেলছে হচ্ছে আর সিঙ্গেল বন্ড CH3 প্লাস 2H2O। যদি এটা ব্যালেন্স করার দরকার নেই, তাই জন্য শুধুমাত্র H2 লিখে রাখলাম। এই জিনিসটা তৈরি করছে কিভাবে না, RCOH এর স্ট্রাকচারটা দেখো, আর সিঙ্গেল বন্ড C, ডবল বন্ড OH। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে 3খানা কার্বন অক্সিজেন বন্ড আছে। তাহলে এগুলো ভেঙে যাবে, ভেঙে কি হয়ে যাবে? ওই 3টে জায়গায় 3খানা ফাঁকা হাত তৈরি হবে। তো হাইড্রোজেন যদি তুমি তারপর দাও, ওই HI থেকে নিয়ে এসে, HI রেড ফসফরাস থেকে নিয়ে এসে যদি হাইড্রোজেন দাও, তা 3খানা হাইড্রোজেন এসে 3টে জায়গায় বসে পড়বে। বসে পড়লে এই প্রোডাক্টটা তৈরি হবে আর সিঙ্গেল বন্ড CH। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল তো? আর এটার সঙ্গে একটা হাইড্রোজেন লেগে একটা H2O তৈরি করবে, আর এইটার সঙ্গে দুটো হাইড্রোজেন লেগে আরেকটা H2O তৈরি করে ফেলবে। ঘটনাটা কি হলো বোঝা গেল তো? ওকে, আজকে আমাদের লাস্ট নাম্বার E and D একসাথে, D and E, from aldehyde
আর সিএইচও দেখতে কেমন হবে? আর মানে অনেকটা এইটার মতোই। এই যে আর সি ডবল বন্ডও তলার দিকে বা উপর দিকে, আর ডান দিকে সিঙ্গেল বন্ড এইচ। আর এটা হচ্ছে ফ্রম কিটোন, ফ্রম কিটোন আর সিঙ্গেল বন্ড সিও ঠিক আছে। কিটোন, কিটোনও ঠিক সেম জিনিসটাই আছে, ডিফারেন্সটা কি না ওদিকে এইচটা নেই, ওখানে একটা আর প্রাইম আছে, জিনিসটা সেম। তুমি যদি এর বন্ডের স্ট্রাকচারটা দেখো, তুমি দেখবে ব্যাপারটা সিমিলারই আছে, খালি এখানে একটা OH এর জায়গায় একটা আর প্রাইম আছে, এইটা হয়ে আছে। বোঝা গেল তো ব্যাপারটা? অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে ডিফারেন্সটা, স্ট্রাকচারাল ডিফারেন্সটা। এটা যদি আমরা আগের চ্যাপ্টারে করেছি, তাও আমি একবার ক্ল্যারিফাই করে দিলাম। এইখানে কি ইউজ করা হয়? আইদার Zn Hg HCl এটা ইউজ করা যেতে পারে, অর ইউজ করা হয়, এটা ওপরেরটাতে ইউজ করা যায়, তলারটাতে ইউজ করা যায়, অর ইউজ করা হয় NH2 NH2 KOH, এটা তলারটাতে ইউজ করা হয়। অর ইউজ করা হয় আগেরটার মতো HI রেড ফসফরাস, HI রেড ফসফরাস দুটোতে ইউজ করা হচ্ছে। রিঅ্যাকশনের প্রোডাক্টটা সেম, রিএজেন্টগুলো আলাদা আলাদা। ওকে, এর সঙ্গে দেওয়া হয় ইথিলিন গ্লাইকল, একটা সলভেন্ট ইউজ করা হয়, তার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল প্লাস হিট। এটা কন্ডিশন, এটা অ্যাকচুয়ালি এখানে লেখা উচিত নয়, এটা লেখা উচিত আমার কন্ডিশনে। এটা খালি 2 নম্বরের কন্ডিশন। এই তিনটেই একটাই কাজ করছে, রিডাকশন। তিনটে জিনিস একটাই কাজ করছে, এটা হচ্ছে রিডাকশন। প্রোডাক্ট কি? সেম, আর CH3, অ্যাটলিস্ট ফার্স্টেরটার জন্য তো সেম। সেকেন্ডটা হচ্ছে আর সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড আর প্রাইম।
যেহেতু ওখানে একটা এইচ কম ছিল, ওর জায়গায় একটা আর প্রাইম ছিল, তাই জন্য এটা আর সিএইচ টু আর প্রাইম হয়ে গেছে। রিয়াকশন স্কিম এটার মতোই সেম। আর এখানে আর সিএইচও আছে, এখানে আর সিও আর প্রাইম আছে। ওকে, এই ফার্স্ট রিয়াকশনটার নাম হচ্ছে ক্লেমেনসেন রিডাকশন। সেকেন্ড রিয়াকশনটার নাম হচ্ছে উলফ-কির্চনার রিয়াকশন। এগুলো শর্ট নোট দেয়, ক্লাস 12-এও দিতে পারে। ক্লাস 11-এ আছে মানে ক্লাস 12-এ নেই তা নয়, কিন্তু সেই কারণে আমি এটাকে রিপিটেডলি লিখে রাখছি, এমনভাবে লেখা আছে এটা সেটা শুধুমাত্র এমসিকিউ নয়, নন এমসিকিউ কোয়েশ্চেনগুলোতেও পারপাস সার্ভ করে। Okay, so these are the way how we can produce alkane from different compounds. এখানে ম্যাটার করে না কোথা থেকে আসছে, এখানে ইম্পর্টেন্ট কোনটা, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইগুলোর মধ্যে যে তুমি কি রিয়েজেন্ট ইউজ করছো সেটা। ওকে, কি করে হচ্ছে, ধরো এইটা হচ্ছে আর সিওএইচ বা আর সিএইচও, আর এটা হচ্ছে আর সি ডবল বন্ড ও আর প্রাইম। আবার সেই দুটো ন্যাসেন্ট হাইড্রোজেন যাচ্ছে, এটাকে হোমোলাইটিক্যালি কাটছে, দুটো ন্যাসেন্ট হাইড্রোজেন এখানে যাচ্ছে, ওয়েট করছে, কেটে একটা H2O তৈরি করলো, আর বাকিটা আর সি সিঙ্গেল বন্ড এইচ, এদিকে দুটো এইচ তৈরি করলো। ওকে, আর সি এইচ থ্রি অ্যালকেন তৈরি করে দিচ্ছে। আর পরেরটা কি হচ্ছে, সিমিলার ওয়েতে পরেরটাতেও দুটো ন্যাসেন্ট হাইড্রোজেন অক্সিজেনটার কাছে যাচ্ছে, এটাকে হোমোলাইটিক্যালি কাটছে, আর দুটো হাইড্রোজেন এখানে বসে থাকছে, ওয়েট করছে, তাহলে উপরেরটা এমন H2O তৈরি আর H2O তৈরি হলো, আর তার সাথে হলো আর সি আর প্রাইম, এদিকে একটা এইচ এদিকে একটা এইচ, মানে আর সি এইচ টু আর প্রাইম।